আমি একটু অ্যানিমেটে এই ফাইলটা দেখাই। আচ্ছা ঠিক আছে, ওইভাবে করলেও হবে। বন্যা নিয়ে কি কি করা উচিত এ নিয়ে আজকের প্রাকৃতিক দুর্যোগ তো আর ঠেকানো যায় না, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে ক্ষতি অনেকটাই কমানো যায়। তার মানে দুর্যোগের স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক তাই, দেখা যাচ্ছে এখন ক্লিয়ার। এমনকি ওয়ার্ড পর্যন্ত ওইটা একটা হাই রেজোলিউশনের ফাইল তো, যে কারণে ঝামেলা করছে। আমরা যারা ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে কাজ করছি আমাদের কিন্তু দায়িত্ব অনেক। যেমন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে আমাদের জানতে হবে স্থানীয় পর্যায়ে ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগের বিভিন্ন স্তরে কার কি দায়িত্ব। এগুলো চলমান কাজ, এখনো শেষ না এগুলো। তাহলে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে বন্যা পরিস্থিতি সামাল দিতে দায়িত্ব কি পরিষ্কার হওয়া দরকার? ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে আমাদের সকলের কিন্তু অনেক দায়িত্ব। তার মানে দুর্যোগ সবাই মিলে সামাল দিতে হবে। এই কমিটিতে আপনি আমরা মোট 36 জন সদস্য, এছাড়াও ভলেন্টিয়ারও থাকবে। সবাই কাজ ভাগ করে নিলেই সহজ, 10 মিলে করি কাজ, কথা আছে না? তাছাড়া বাংলাদেশের দুর্যোগ বিষয়ক দেশাবলিতে 3টি স্তরে, যেমন দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমানোর জন্য কি কি কাজ, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, সবকিছু স্পষ্টভাবেই উল্লেখ আছে। আমাদের যার যার দায়িত্ব পালন করতে হবে, এই আর কি। কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস দেখে মনে হচ্ছে এবারও বন্যা হতে পারে। তাহলে তো বন্যার প্রস্তুতি নিতে হবে, সাথে ভলান্টিয়ারদেরও প্রস্তুত রাখতে হবে। কখন কি করতে হইব তা জানুন কেমনে? পরিস্থিতি বুঝতে হইব। এছাড়া আমাদের পরিকল্পনা আছে না, স্বাভাবিক সময়ে প্রতি 2 মাস পরে পরে সভা অনুষ্ঠিত হবে, আর দুর্যোগের আভাস পাইলে জরুরিভাবে মিটিং করব। সেই মিটিং এ পরিকল্পনা অনুযায়ী যার যার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। এছাড়াও বন্যার সময়ে এবং পরেও প্রয়োজন অনুযায়ী আমরা আবার বসব। কি চাচি, আসো কেমন? এগুলো এখনো ব্যাকগ্রাউন্ড বসানো হয়নি। চিন্তা নাই চাচি, পানি বাড়লে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়ার দায়িত্ব আমাদের। শুধু কিন্তু আপনি না, মুরব্বী যারা আছেন, শিশু, গর্ভবতী নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা আছেন, তাদের সবাইকে নিরাপদ জায়গায় নেওয়ার দায়িত্ব আমাদের। ওই যে চেয়ারম্যান সাহেব, চলো গিয়ে কথা কই। কি ব্যাপার, সবাই চিন্তিত মনে হইতেছে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। টেনশনটা তো একটু আসি, বন্যা তো আবার আসতেছে, কেমনি কি করব ভাবতেছি। নদীর কাছে বউগুলো নিয়ে যাবো কই? প্রতি বছর ফসল তো বানের পানিতেই ভাসা যায়, এইবারও বন্যা হলে তো মহাবিপদ। আরে বন্যার প্রস্তুতি নিয়ে কেমনে কি করা যায় তাই নিয়ে আলাপ করতে চাইলাম। আমার সাথে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও আছে। আমরা কিন্তু আগেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছি, যেন ঝুঁকি যাদের বেশি তাদেরকে বন্যার পূর্বাভাস পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করা যায়। খালি তো মানুষ না, গরু আছে 3টা, এইগুলা যদি আমি কি করব? এগুলোকেও আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হবে, প্রয়োজনে নৌকার ব্যবস্থাও থাকবে। কি বলেন আপনারা? আমাদের তো ধানি জমি, সেক্ষেত্রে কৃষি বিভাগের পরামর্শক্রমে আগাম ধান কাটার ব্যবস্থা করতে হবে। এই রমেশ মিয়া, আসেন, তোমরা সবাই আলাপ কইরা ধান কাটনের ব্যবস্থা করো। গ্রামবাসীদের আশ্রয় কেন্দ্র সম্পর্কেও জানাতে হবে, কোথায় কোথায় আশ্রয় কেন্দ্র আছে, কখন আশ্রয় কেন্দ্রে যেতে হবে, কোন এলাকার মানুষ কোন আশ্রয় কেন্দ্রে যাবে ইত্যাদি। আমি প্রতি ওয়াক্তে মসজিদে নামাজের পরে জানায় দিতে পারি সবাইকে, প্রয়োজনে মাইকেও বলে দিতে পারি। আর আশ্রয় কেন্দ্রে জরুরি প্রয়োজনীয় জিনিস যেমন বিশুদ্ধ পানি, ঔষধ, শুকনা খাবার আছে কিনা, এছাড়াও
টয়লেট আর বিদ্যুৎ সংযোগ এটা বড় অনেক, এগুলো এখনো কমপ্লিট না, ব্যাকগ্রাউন্ড বসানো হয়নি, কিন্তু এটা হলো টোটালটা মোশন টুইনে করা, এবং এই টুইনকে আরো করা হবে এটা ফাইনাল আউটপুট দেওয়ার আগে। তো এ আর কি এখানে। এরপরে আমরা একটু অন্য ধরনের কাজ দেখি আমাদের। আচ্ছা, জি রঞ্জু স্যার, আজকে মেবি আপনার দেখুন, নেটওয়ার্ক সমস্যা করতেছে। আপনার আপনারা কি শুনতে পাচ্ছেন কেউ ঠিকঠাক? না ভাই, শোনা যাচ্ছে না। ওনার কথা বেঁধে বেঁধে আসতেছে, শোনা যাচ্ছে না। রঞ্জু স্যার প্লিজ আপনি একটু শুনুন। অন্য কিছু নেই। আপনার নেটটা খুব সমস্যা করতেছে স্যার আজকে। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। or we can have a professional রঞ্জু স্যার আপনি, হ্যাঁ স্যার একটু বেরিয়ে আবার আসতে হবে। আমরা খুবই দুঃখিত স্যারের নেট সমস্যা আজকে। অনেক সুন্দর কাজ দেখবো আমরা, একটু অপেক্ষা করি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অল্প অল্প করে প্রশ্ন শুরু করতে পারেন আস্তে আস্তে, আমরা কিছু উত্তর দিয়ে আগাই। ইতিমধ্যে স্যার চলে আসবেন। হ্যালো, জি আসছেন স্যার? হ্যাঁ আসছি। আচ্ছা জি, স্ক্রিন শেয়ার করেন। বুঝলাম না আজকে কি সমস্যা হলো। জি নেট সমস্যা হচ্ছিল মনে হয়। আচ্ছা, এখন দেখি স্ক্রিন ক্লিয়ার। হ্যাঁ এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। এটা কি ভেক্টর স্টাইল কাজ না? if you want to personalize the experience even more we can have a professional reader create talking points. বলছি যে এটা টোটালটা আউটপুটই কিন্তু অ্যানিমেটেড। Also create unique grad clips, a 30-second personalized video celebration for your grads. Before the big day, GradPack can handle registration, guest ticketing, questionnaires for your alumni, office and vendor integration. Imagine having tap and gown ordering done at the time of registration. No more late fees. On the big day, GradPack can handle check-in and lineup for the graduates. At the same time, GradPack can be managing the ticketing for the guests. No working with third-party vendors. You have control. GradPack has powerful data reporting capabilities. We have a friendly, customer-first approach to working with you. We will help you capture the information you need, and you can distribute it to anyone on campus who needs it, both before the ceremony and in real time on the big day. GradPack is a 360-degree comprehensive commencement solution.
এরকম কিছু কাজ আছে যেটা অ্যানিমেটে সম্ভব এবং টুইন এবং মানে আমাদের ক্লাসিক দুটো মিলে। একটু শর্টকাট আমি দেখাই। Yes, a personal growth advocate. Jess loves hosting online sessions on meditation, leadership, and discussion of great books. As a host, she wants to focus her energy on these sessions that interact with the audience from various corners of the world. But imagine different tools for advertising, ticket sales, virtual conferencing, calendar, and feedback collection have been quite challenging. Jess then find eventbookings.com, a platform that has all in one. Event Bookings even has its own built-in video conferencing experience with templates and personalization. Jeff now creates an event in 3 weeks. With Event Bookings, it's your event. Chris, a regular, needs the energy just for interview sessions. He can easily shortlist his favorite events, join any likes, and share his opinion afterwards through Event Bookings. Log into eventbookings.com to host your events. এইগুলা ইনফোগ্রাফ যেগুলো দেখালাম, জাস্ট অ্যানিমেটে করা, বেশিরভাগই মেশন টিন, বাকিটা অন্য কোনো সফটওয়্যারের কোনো সহযোগিতা নেই। আচ্ছা, এরপরে আমরা একটু দেখাই আমাদের হ্যান্ড ড্রন অ্যানিমেশন, একেবারে টোটালি হ্যান্ড ড্রন। আগে একটু লাইন টেস্ট দেখাই। স্যার একটু কথা বলতে পারবো? আপনারা গ্যাপে গ্যাপে কথা বলেন, অসুবিধা নাই। স্যার আমি তো এখন অ্যাড হইলাম, দেরি হয়ে গেছে। এর আগে যে অ্যানিমেশনটা দেখাইছেন এটা কি আফটার ইফেক্ট দিয়ে করা হয়েছে? আপনার কথা খুবই আস্তে এসেছে আপু, আপনি একটু একটু লাউডলি বলবেন প্লিজ। আচ্ছা স্যার, বলতেছিলাম যে আমি অনেক দেরিতে যুক্ত হলাম। এর আগে যে আপনি অ্যানিমেশনটা দেখাইছেন এটা কি আফটার ইফেক্ট দিয়ে করা হয়েছে? নো নো, টোটালটা অ্যানিমেটে করা, আচ্ছা ঠিক টোটালি আছে। অ্যানিমেট। অ্যানিমেটে করা, কিছু মোশন টুইন, কিছু হ্যান্ড ড্রন। হ্যান্ড ড্রন মানে ফ্রেম বাই ফ্রেম, সবই হ্যান্ড ড্রন, বাট কিছু আছে ফ্রেম বাই ফ্রেম মিক্সড করা আর কি। স্যার এবং এটা তো আমি আফটার যেটা, ইফেক্টও করা যায়। হ্যালো, এটা কি আফটার এফেক্টও করা যায়? মানে কোনটা ইজি, আফটার এফেক্টে করা নাকি অ্যানিমেশন ইয়াতে করা? এখন সব অ্যানিমেশন আপনি আফটার ইফেক্টে পারবেন না, কিছু আফটার মুভমেন্ট ইফেক্ট, দেওয়া যায় বা হ্যাঁ, ইফেক্ট গুলা করতে পারবেন। আফটার ইফেক্ট মানে হচ্ছে ইফেক্ট দেওয়ার জন্য। ধরেন হ্যাঁ, আপনি একটা দেয়াল বেদ করে ক্যামেরা চলে গেছে, এটা একটা ইফেক্ট, এটা হচ্ছে আফটার ইফেক্টে ভালো পারবেন। আর ওই যে একটু নরমাল মুভমেন্ট দেওয়া যায়, হাতটা একটু উপরে তুললাম, মাথাটাকে একটু নাড়ালাম, হ্যাঁ, এইটুকু করা যায় আফটার কিন্তু ইফেক্টে। অ্যাডোবি অ্যানিমেট সিসি হচ্ছে অ্যানিমেশনের জন্য তৈরি করছে অ্যাডোবি কোম্পানি, ঠিক আছে? আফটার ইফেক্ট তো ইফেক্টের জন্য তৈরি করছে আর কি। আপনাকে যারা মানে যদি কেউ বলে থাকে যে আফটার ইফেক্টে করা যাবে, এটা আসলে পুরোপুরি সত্য না। আপনি কমপ্লিট অ্যানিমেশন যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যানিমেট সিসিতে করতে হবে। জি ভাইয়া, প্লে করুন। এখন আমরা অ্যানিমেট সিসিতেই করি, আগে টুনবুম বা অন্যান্য অনেক সফটওয়্যার ছিল। ওই আগে যেটা লাইন ড্রয়িং দেখলাম এটার এই আউটপুট, এটা টোটালটা হ্যান্ড ড্রন, ফ্রেম বাই ফ্রেম। হ্যাঁ, এই যে ঝড়ের যে আলো ছায়ার ইফেক্টটা, এটা আফটার ইফেক্টে দেওয়া।
তাহলে স্যার আমরা অ্যানিমেশন করতে গেলে অন্ততপক্ষে আফটার ইফেক্টের আমাদের জানা দরকার। হ্যালো, জি স্যার, বলতেছিলাম যে যদি আমরা অ্যানিমেশনের কাজগুলো করি হাতে ড্র এঁকে এঁকে, হ্যাঁ তাহলে আমাদের আফটার ইফেক্টটাও জানাটা জরুরি। হ্যাঁ অবশ্যই, জি, আফটার ইফেক্টও আমরা দেখাবো। আফটার ইফেক্টে আমাদের কি কি কোর্সের সাথেই আফটার ইফেক্ট আছে। কি কি জিনিসগুলো অ্যাপ্লাই করলে, কোন কোন ইফেক্টগুলো হুম। অ্যাপ্লাই করলে আপনার অ্যানিমেশনটা এক্সট্রিম লেভেলে নিয়ে যাবে, এই সমস্ত বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করব। আমাদের অ্যানিমেশনের কোর্সের সাথে লাস্টের দিকে আপনার এডিটিং পার্টটা আছে, যেখানে আপনার এফেক্ট বা প্রিমিয়ার কি কি লাগবে জি, সবকিছু দেওয়া হবে। ডিটেলটা আর কি এখানে আপনারা শিখতে পারবেন। এটার সাথেই আছে সম্পূর্ণ কোর্স। আর সম্পূর্ণ কোর্সটা আমাদের হলো যেমন মানে অ্যানিমেশন, ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, টোটালটা। একটু আগে যে ভিডিওটা দেখালেন ওইটা বানাতে কত সময় লেগেছে আপনাদের? এটা তো টিম ওয়ার্ক। এটা বোধহয় 1-1.5 মাস লেগেছে। মিনা সাহানা দেখাবো না, কারণ এগুলো ইন্টারনেটে আছে, আপনারা দেখবেন। এটাও আছে, মুরগি কেন মিউট্যান্ট বা মিউট্যান্ট চিকেন। এটা আমাদের একটা খুবই বিখ্যাত একটা মুভি, যেটা সাউন্ড কই অনেকগুলো পুরস্কার প্রাপ্ত। স্যার আমি এটা জানতাম না, এটা যে আপনাদের। এটা আমাদেরই সরাসরি, আমি এটার কোর টিমের একজন, 4-5 জন ছিলাম আমরা কোর টিম, তার ভিতরে আমি একজন। না না, এগুলো আসলেই আছে এই পর্যন্ত। না না, এটা ইসে আছে, আপনারা নেটে সার্চ দিলে পাবেন। জি স্যার, হ্যাঁ দেখছি। ওই যে কোন বিশেষই এগুলো এই যে কোন বাজার মন্দির আছে, মন্দির যেটা সে যেমন বলে পেয়েছি বলেছি না দিয়ে আসলে বাদ করছে বাপে দাদা হয়েছে আবার তো হই হালা বিরাট মিউটিং মুরগি নিচ চুকে দেখছে আবার জিগায় ঠিক আছে না ওই আবে রাখো আমার একটু কো এই হালা কেমনে বাচ্চা আছে হেনা একটা সেম এমনি কইতেছে না কি একটু শর্টকাট দেখালাম আর কি, ডিটেলে গেলে অনেক বড় বড় এগুলো। আচ্ছা, এইগুলো হলো আমাদের 2D অ্যানিমেশন, এটাও হ্যান্ড ড্রন টোটালটা। অনেক আছে, এখন এটা দেখালে তো অনেক সময় লাগবে, আমাদের অন্য আরো আছে, লোকজন কথা বলবে, আমি একটু শর্টকাট দেখাচ্ছি। আর এর সাথে আমাদের টিমের পুরো টিমে যুক্ত, আজকে যারা যারা আছি এই কাজের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত। কেউ ব্যাকগ্রাউন্ড করছে, কেউ ক্যারেক্টার ডিজাইন করছে, কেউ অ্যানিমেশন করছি, মানে এরকম। এটা আমাদের একটা অফিস ওয়ার্ক, আমরা যখন চাকরি করছি তখন কাজ। মূল অ্যানিমেটর আমরা 2 জন ছিলাম। এখানে একটু টুইনের ব্যবহার আছে। আরো অসংখ্য কাজ আছে, যেমন সরি
নেটের গুলো দেখালাম না, তোমার কি মনে আছে এই যে এটাও ক্লাসিক্যাল এবং টুইন মিক্সড। এর মধ্যে তার কত বদলাইয়া গেছে কেন এমন হইতেছে আমি জানি এটা দুইটাই মিক্সড আছে। আরে রজত, তোমরা আমি মোহাম্মদ সিয়ার পরের প্রাণীদের ভাষা দিছি। তারা বলেছে তাদের দেশ করিতেছে মানুষের ফেলে রাখা প্লাস্টিক আর পলিথিনে তারা সাহায্য করতেছে। আপনারা কি এমন গান চান? ম্যাক্সিমাম ক্যারেক্টারেই আমার করা। থাকলে রাখতে হইব সেইটা হইল থ্রিয়ার। থ্রিয়ার কিভাবে কি? থ্রিয়ার হইল তিনটা আর: রিডিউস, রিইউজ, রিসাইকেল। এগুলো এনজিওর কাজ। ছেড়ে বাজার থেকে কি করতে হইব? দূষণ বনে অনেক ফুল, অনেক মধু হবে, আমরা আবার বাঁচতে পারবো। আর নদীটাও লোকে দিনটাই শুনতেছি দিনে চিন্তাগুলো কিনে দেয়। তুমি আর এরপরে আছে একটু অন্য ধরনের কাজ একটা দেখাই। স্কেচ টাইপের। এগুলো ক্লায়েন্ট ওয়ার্ক। এ ধরনের কাজ আছে। তারপরে আরো যেমন মনে করেন এগুলো একটা আমাদের কাজ প্রজেক্টের ক্লাসিক্যাল ফ্রেম বাই ফ্রেম, ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ। অ্যানিমেশন খুব কম, বাট এখানে মোশন গুলো অ্যাকশন গুলো একটু অন্যরকম। Hunter lifted Arjuna with both his hands, swirled him around and threw him down. এগুলো আমাদের মোটামুটি অ্যানিমেশন। এছাড়াও আমাদের আরো অনেক কাজ আছে। যাই হোক, একটা কাজ একটু দেখাই। লাস্ট আমরা একটা স্যার আমাদের নতুন জুলাই যোদ্ধাদের কাজগুলো দেখেন। হ্যাঁ, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যে কাজ করা হয়েছিল না, ওইটা একটু দেখেন। আমাদের এটা একটা গ্রামীণ ফোনের অ্যাড নতুন। বাপারাজ ভাই আসি তো অফিসে। হ্যাঁ আমু, আপনি কই? এটা গ্রামীণ ফোনের একটা অ্যাড। কালার ওদেরই ব্লু ব্লু এবং এই কালারটা যেখানে ওভাবে করা হয়েছে রিকোয়ারমেন্ট অনুসারে। জুলাই যোদ্ধাদের কাজ দেখাবো।
ছত্রিশে জুলাই নিয়ে আমাদের একটা প্রজেক্ট ছিল। এটা একটু অসম্পূর্ণ কাজ, কারণ এটা কিছু আফটার ইফেক্টে আবার কিছু লাইন শেড দিতে গিয়ে ওটা কমপ্লিট হয়নি, ডাবল লাইন চলে আসছে অনেক জায়গায়। এই যে চিল ওরা এই সমস্ত অ্যানিমেশন টোটালটাই আমার করা। এই যে ক্যামেরা ধরা, দৌড়ানো, এটা ৩৬শে জুলাই নিয়ে এই নতুন প্রজেক্ট। এই ধরনের এরপর মিনার কাজ আছে, আপনারা হয়তো মিনার কাজগুলো দেখছেন। আমি অনলাইনে কিছু কাজ করি, তারপরে যে ইসে কি বলে গ্রামীণ ফোনের সিমের কিছু কাজ আছে। এগুলো আমার পার্সোনাল ক্লায়েন্ট, অ্যানিমেটে সব। স্কিটো সিম কিন্তু আগের মতোই খারাপ আছে, যতই ট্রাই করি কোনো ইমপ্রুভমেন্ট নেই। আর এই যে দরকারের সময় ফোনের ব্যালেন্স তাও ভালো যে স্কিটোতে ইমার্জেন্সি লোন নেওয়া যায়, তাও কোনো শর্ত ছাড়াই। হ্যালো, আমাকে বাঁচাও, স্কিটো অ্যাপ থেকে নিয়ে নাও ইমার্জেন্সি লোন। টেক্সট করো, কল করো, ডেটা ইউজ করো, ইটস সুপার সিম্পল। এরকম কাজ আছে অনেকগুলোই আমার। টিটার ফোরামে জয়েন করার পর সিম চালানো এখন সুপার সিম্পল। এক্সামের কোয়েশ্চেন পেপার থেকে তোমার মনে কোয়েশ্চেন বেশি? সিম্পল, ফোরামে আজ করো। ডেটা শেষ, স্যার এই ফোরামে ব্যাকগ্রাউন্ড চাইলে অনেকে ডেটা দিতে। হ্যাঁ, হ্যালো। এই ব্যাকগ্রাউন্ড গুলো কি আপনি বানাইছেন স্যার? না, ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আলাদা আছে, আমি অ্যানিমেশন। আমরা ভাগ করে করে কাজ করি, ব্যাকগ্রাউন্ড করে একজনে, আবার অ্যানিমেশন করি, এরকম আলাদা আলাদা সেক্টর ভাগ করে নেই। কারণ ক্লায়েন্টদের তো একটা রিকোয়ারমেন্ট, টাইম রিকোয়ারমেন্ট থাকে, তো যে কারণে একটু সময় নিতে হয় আমাদের। স্কিটো আরো আছে আমার, এরকম স্কিটোর কাজ অনেকগুলো। তারপরে বিদেশি ক্লায়েন্টদেরও অনেক কাজ কিছু দেখছেন, ইনফোগ্রাফিক। এটাও ফরেনার, মানে ইতালিয়ান কাজ। এগুলা ফাইবারের কাজ আর কি। এগুলো অ্যানিমেটে, এটা কিন্তু একটু লিমিট, মানে হ্যান্ড ড্রন না, এটা একটু ক্লাসিক টুইন।
স্যার আমরা যে জাপানিজ মুভিগুলো দেখি, অ্যানিমেশন মুভি, হ্যাঁ, সেখানে যে গিবলি আর্ট গুলা করা হয়, হ্যাঁ, এটা কি আমাদের এদেশে অ্যানিমেশনে আনা সম্ভব, হ্যাঁ, মানে সম্ভব। সেই আদলে? সম্ভব, কিন্তু জাপানি মুভিগুলো আমাদের হয় কি, আমাদের তো একটা টাইম ডিউরেশন থাকে। যেমন আমরা আগে মুভিগুলো করতাম, আমরা মিনার সিরিজগুলো আগে যেগুলো ছিল, সেগুলো একটু সময় নিয়ে একটু ফ্রেম বাই ফ্রেম সুন্দর করে মানে আমরা অ্যানিমেশন গুলো করতাম। কিন্তু পরবর্তীতে আমরা যখন মিনা করতে গেছি, তখন সময় কম। এই সময় কম থাকায় আমরা কিন্তু কাজটা সুন্দরভাবে করতে পারিনি। তো এখন হলো যে জাপানিরা যেটা করে, ওরা কিন্তু রিসার্চ করে অনেক টাইম এবং অ্যানিমেশনের পিছনে অনেক সময় দেয়, ওদের বিগ বাজেট। তো যে কারণে ওদের কাজটা ওরকম হয়, কিন্তু আমরা ওটা করতে পারি না, কারণ আমাদের বাজেট কম থাকে, সময় কম থাকে। ওটা করতে গেলে আমাদের তখন বাজেট ফেল হয়ে যায়। যে কারণে আমাদের ওই লিমিটেড এর ভিতরেই আমাদের ওই নির্ধারিত টাইমের ভিতরে কাজটা শেষ করতে হয় আমাদের। যেমন এই কাজগুলো যতটুকু স্মুথ ছিল, পরবর্তী কাজগুলো এই করোনার পরের যে কাজগুলো, এটা আমরাই করছি, এগুলো আমরা করেছি। কিন্তু করোনার পরের কাজগুলো একটু ওই যে মোশন টুইন এর মতো, মানে একটু শর্টকাট। এর কারণ হলো, এটা যদি 3 মাসের প্রজেক্ট হয়, ওইটা 1 মাসের প্রজেক্ট, এবং বাজেটও থাকে মানে 50% বা 60% লেস। যে কারণে কাজগুলো আমাদের শর্টকাট করতে হয়, ওই মোশন টুইন বা অন্যান্য ভাবে তাড়াতাড়ি শেষ করতে হয়। এই কাজগুলো একটু মানসম্মত ছিল, মানে একটু সময় নিয়ে করা, যে কারণে একটু স্মুথ হয়েছে এগুলো। তো পরবর্তীতে আমাদের এই বাজেটের কারণে আমরা আবার শর্টকাট করতে বাধ্য হই। এটা নির্ভর করে ক্লায়েন্টের উপরে। স্যার তাহলে আমরা যারা ইয়ার কাজ করি, আমরা যারা মানে ক্লায়েন্টের কাজগুলো করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমাদেরও একটা ক্রিয়েটিভ প্রেজেন্ট হয় যে আমরা এই ধরনের কাজ দ্বারা মূল্যায়ন হব। তো ক্লায়েন্টের অনুযায়ী করতে গিয়ে আমাদের সেই অবস্থানটা প্রকাশ করাতে পারি না বা করি না। তো সেক্ষেত্রে তো আমরা এভাবেই বসে থাকি, মানে বলতে গেলে আমাদের ক্রিয়েটিভিটিটা আমরা ঠিকমতো প্রকাশ করতে পারতেছি না বা দেখাইতে পারতেছি না। সেক্ষেত্রে তো আমরা কাজ শিখে মনে করি এটা একটা, মানে আমার থেকে মনে হয়, যেহেতু আমি গ্রাফিক্সের কাজ করতে গিয়ে এই জিনিসগুলো ফেস করছি, তো এটা একটা ব্যর্থতা মনে হয়। না, ব্যর্থতা তো এটা বলতে হবে, কারণ এখন ক্লায়েন্ট কিছু করার থাকে না, তারপরও আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার জন্য। ওই অল্পের ভিতরেই ভালোটা দেওয়ার চেষ্টা করি, কারণ এমন কিছু কাজ আছে যেটা আমি পোর্টফোলিওতে অ্যাড করি না, আমার নিজের কাজ আমি দেখাইও না। আমার এখানেই আছে অনেক কাজ যেগুলো আপনাদেরকে দেখাই না, কারণ এটা আমার নিজেরও পছন্দ হয় না। যেগুলো দেখাই এগুলোই মোটামুটি সময় দিয়েছি, তাই ওই জিনিসগুলোই দেখাচ্ছি। এখন জি এটা স্যার, হ্যাঁ। থাকবেই, কিছু করার নাই। তারপরও আমরা চেষ্টা করব যে আমরা আহ, যেটুকু ক্লায়েন্ট চেয়েছে তার থেকে একটু বেটার দেওয়ার। আমরা এটা একটু দেখি, তারপরে আমরা শেষ করে কথা বলবো। What is this?
এই যে অ্যানিমেশনটা, এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের এই একজন আছেন, উনি পরে কথা বলবেন এরপরেই। ওনারই ম্যাক্সিমামটা করা। আর অ্যানিমেশনে আমি ওয়ান অফ এ পার্ট। এই মিনার সবগুলোই আমরা নিজেরা তৈরি করেছি। এটা মিনা ইন ফ্যান্টাসিল্যান্ড, মানে রূপকথার দেশে মিনা। এখানে সফটওয়্যার ছিল টুন বুম অ্যানিমেট, টোটালটা হ্যান্ড রান। এটা রূপকথার দেশের গল্প আর কি, যেখানে ক্যারেক্টার গুলো এরকম একটু রূপকথার মতো করে করা। আচ্ছা, এটা হলো আমাদের অ্যানিমেশন, লম্বা সময় নিতেছি। তো এই ক্যারেক্টার গুলো তো আর মোশন টুইনে বা এই ধরনের অ্যানিমেশন তো আর মোশন টুইনে সম্ভব না, সম্ভব কি? কিংবা ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট থাকে ক্যারেক্টারে, আমিও তো ক্লায়েন্টের কাজ করি, সেই ক্যারেক্টারটা আমরা কোথায় পাবো? ক্যারেক্টারে তো আমার ওই রিকোয়ারমেন্ট অনুসারে ক্যারেক্টারের বর্ণনা থাকে, স্ক্রিপ্টেই বর্ণনা থাকে ক্যারেক্টারটা কিভাবে হবে, সেইভাবে আমরা ক্যারেক্টার ড্রয়িং করব। তো সেই ড্রয়িংটা তো আমরা অনলাইনে কিনতে পারবো না, যে কারণে আমাদের আমরা যেটা করি, আমরা টোটালটাই স্ক্রিপ্ট দেখে, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ক্যারেক্টারিস্টিক আছে, আমরা সেইভাবে ড্রয়িং করি, ক্লায়েন্টকে আগে দেখাই, ক্লায়েন্ট ওকে বললে তখন আমরা অ্যানিমেশনে মানে ক্যারেক্টারকে ব্যবহার করি। তো এই হলো আমার মোটামুটি একটু ধারণা আমাদের কাজের। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো আমরা এই ধরনের কাজ করার জন্য যেটুকু দরকার হয় অ্যানিমেশনের বেসিক থেকে অ্যাডভান্স, আমরা সেটা
এই ট্রেনিং এর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টার আগ্রহ পোষণ করছি, তাই আমরা শুরু করছি একটা ব্যাচ। এই আর কি, আশা করি আপনাদের ভালো লাগছে মনে হয়। জি রঞ্জু স্যার, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমাদের সবচেয়ে জনপ্রিয় ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো নিয়ে কথা বলবেন আমাদের ব্যাকগ্রাউন্ড টিচার, আমাদের সহকর্মী, আমাদের বড় ভাই হচ্ছে ইমরান আলী স্যার। তো ইমরান আলী স্যার, আপনাকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি ইমরান। সবাইকে এনিমি স্কুল বিডিতে স্বাগত। যদিও অনেক কিছুই বলা হয়েছে, অনেক সময় গেছে, আপনাদেরও ধৈর্য হয়তো বা কমে আসছে আস্তে আস্তে। তো যাই হোক, আমি অল্প সময়ের ভিতরে যতটুকু দেখানোর বোঝানোর আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, মাস্টার শেষ করছি 2001 সালে। তারপরে অ্যানিমেশন লাইনে আসছি আরেকটু পরে, 8-9 দিকে। তার আগে কয়েকটা কোম্পানিতে আমি জব করি। তো যাক, আমি মূলত ব্যাকগ্রাউন্ড ডিজাইন নিয়েই আমার ক্যারিয়ারটাকে আমি ডেভেলপ করি। এখনো পর্যন্ত এর সাথে আছি। পাশাপাশি আমি একজন গ্রাফিক ডিজাইনার। সব কথা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আগে, নতুন করে আর শেয়ার কিছু করতে চাই না। আমি বরং আমার কাজ নিয়ে সরাসরি চলে যাই। মূলত আমার কাজ যেগুলো করি সব সময় আমি গ্রাফিক্স ট্যাব দিয়েই কাজ করতে হয়, কারণ গ্রাফিক্স ট্যাব ছাড়া আপনি ডিটেল কাজ করতে পারবেন না। কাজ করতে পারবেন কিন্তু ভালো একটা পর্যায়ে যেতে পারবেন না। এটা হচ্ছে যে প্রথম এবং শেষ কথা। আপনি মাউস দিয়ে খুব সীমিত ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, কিন্তু ভালো কোনো কোয়ালিটি কাজ বের করতে পারবেন না। আমি কাজ দেখাই আমার। প্রথমে আমি একটু মিনার কাজের দিকে চলে যাই। মিনার কাজ দেখাই আগে। যে কাজগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন সেগুলোরই আমার এখানে র ফাইল, এই যে আমাকে দেখতে পাচ্ছেন, সবই পিএসডি ফাইল, এখানে সবই র ফাইল। সুতরাং আমরা যে মিনার কাজ করেছি, কিংবা মিনা শাহানা বলেন, হ্যাঁ, আরো যা যা অ্যানিমেশন দেখানো হলো, এর মধ্যে অনেক মুরগি কেন মিউট্যান্ট, এসবগুলোতে আমাদের কাজ হয়েছে। তো এটা হচ্ছে মিনার কাজের কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদের সাথে শেয়ার করি। মাস্টার বিজি মিনার একটা লোকেশন, একটা গ্রামের লোকেশন, আশপাশে কি কি আছে একটু টপ ভিউ থেকে একটা মাস্টার লোকেশন আগে দেখাতে হয়। মানে প্রত্যেকটা অ্যানিমেশনেই আপনার ব্যাকগ্রাউন্ড কিংবা ওই এলাকার মূল যে ক্যারেক্টার, তার বাড়ি থেকে শুরু করে তার আশপাশের এলাকায় পরিচিত জন কিংবা বন্ধু বান্ধব যাই থাকুক না কেন, তাদের একটু পরিবেশটা একটু দেখাতে হয়। এটা পরিচয় করে দেওয়া একটা অ্যানিমেশনের একটা মূল ক্যারেক্টারের আশপাশের যে লোকেশনটা সেটা পরিচয় করে দিতে হয়। এটাকে মাস্টার লোকেশন বলে। যাই হোক, এরকম এই যে স্টোরি বোর্ড রেখে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছি। ক্যারেক্টারকে ঠিক রেখে, ওর পজিশন ঠিক রেখে, স্টোরি বোর্ডে সাধারণত শর্টকাট একটা ড্রয়িং থাকে, কি ধরনের এনভায়রনমেন্ট হবে। অনেক স্টোরি বোর্ড আছে অনেক ডিটেল দেওয়া থাকে, ডিটেল বলা থাকে। আবার কোনো কোনো স্টোরি বোর্ডে খুব শর্টকাট থাকে। তো আমাদেরকে বুঝে নিতে হবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার সময় যে এনভায়রনমেন্টটা কিরকম চাচ্ছে, কালার কিংবা
দিনের কিংবা রাতের কোন টাইমে, হ্যাঁ, এই টাইমগুলো বুঝে তারপরে সেই অনুযায়ী আলো ছায়ার খেলা এবং কি ধরনের কালার আসতে পারে সেগুলো করতে হয়। এই ব্যাকগ্রাউন্ড গুলো আমরা মানে অ্যানিমেশন গুলো আমাদের অলরেডি কিছুক্ষণ আগে অ্যানিমেটর রঞ্জু দেখিয়েছে। এরকম স্টোরি বোর্ড রেখে আমরা এই কাজগুলো করি আর কি। এই যে ফ্যান্টাসিল্যান্ডের ব্যাকগ্রাউন্ড গুলো, এখানে একটা পার্সপেক্টিভ আসছে। পার্সপেক্টিভ ছাড়া কোনো কাজ ভালো হয় না, পার্সপেক্টিভ সেন্স থাকতেই হবে। আপনাদেরকে অবশ্যই ড্রয়িং এর ফান্ডামেন্টাল একদম শুরু থেকে যেভাবে বেসিক থেকে ড্রয়িং শেখানো হয় সেভাবে শিখাতে আগানো হবে। এটা নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। এগুলো একটু ভিন্ন স্টাইলের, রূপকথার বিষয় আসছে বিধায় একটু ভিন্ন টাইপের লোকেশন ড্রয়িং গুলো হয়। এই যে এখানে যেমন এই যে ডিজলভ হয়েছে কিভাবে, ক্যামেরা কিভাবে প্যান হয়েছে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করা আছে। হ্যাঁ, তো এই টাইপের ডিটেল স্টোরি বোর্ড হলে, প্রপার স্টোরি বোর্ড এইভাবে হয়। কারণ ক্লায়েন্টের অনেক সময় টাইম থাকে না বিধায় খুব দ্রুত কাজ শেষ করার জন্য সরাসরি অ্যানিমেটিক তৈরি করে ফেলা হয় রাফ ড্রয়িং দিয়ে। হ্যাঁ, এরকম ব্যাকগ্রাউন্ড এগুলো সবই গ্রাফিক্স ট্যাব ইউজ করেই করতে হয়, এছাড়া ভালো কাজ বের করা সম্ভব না। টপ ভিউ থেকে গ্রামটা দেখানো হয়েছে ফ্যান্টাসিল্যান্ডের। একটু স্টাইলিশ, একটু অন্যরকম ড্রয়িং, গাছ, ল্যান্ড, ফুল, লতা পাতা, ঝোপঝাড় সবই দেখানো হচ্ছে, সবই বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এগুলো একটা ল্যান্ডস্কেপ, কিন্তু একটু ডিফারেন্ট, ড্রয়িং গুলো একটু ডিফারেন্ট, শেপ গুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু কালারফুল, যেগুলো বাস্তবতার সাথে সাধারণত ম্যাচ করে না। এগুলো ওই মনো এলো মিনার গায়ে একটা, আপনারা ইউটিউবে দেখে থাকবেন, এরকম একটা গল্প নিয়ে কাজ করা আছে, মনো এলো মিনার গায়ে। তো সেই হিস্ট্রিটা নিয়েই আর কি ব্যাকগ্রাউন্ডটা করা। এটা একটা মাস্টার লোকেশন। এটা আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে, বিকেলের সিনটা কেমন হতে পারে, হ্যাঁ, দিন থেকে আস্তে আস্তে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই টাইপের ইয়ে। তারপরেও মানে ক্যারেক্টারটা মাঝখানে আবার স্বপ্ন দেখায়, স্বপ্নের কিছু সিন আছে এখানে। লোয়ার অ্যাঙ্গেল থেকে দেখলে একটা গাছ কিংবা ঝোপঝাড় কেমন লাগে সেটা দেখানো হয়েছে এখানে। লোয়ার অ্যাঙ্গেল থেকে দেখলে তো নিচ থেকে উপরের দিকে ক্যামেরা থাকে, সেই হিসাবে সেখানে ল্যান্ড ট্যান্ড দেখানোর কোনো প্রশ্নই আসে না। স্কাই আসবে, গাছের তলা দিয়ে গাছের ডালপালা গুলো দেখা যায়, নর্মাল অ্যাঙ্গেল থেকে গাছের ডাল দেখা যায় না, এইরকম বিষয়গুলো আসে।
হুম। মিনার বাড়ির এই পাশে, ওই পাশ থেকে তখন দেখালাম, আর এটা হচ্ছে এই পাশ থেকে। এই পাশ থেকে যে গোয়াল ঘরটার আছে, ইনডোর। মানে একটা ওয়াল কিন্তু সিম্পল শুধু কালার দেওয়া না, একটা ফ্ল্যাট কালার দেওয়া না, ওয়ালের ভেতরেও যে অসংখ্য কাজ থাকে, ছোটখাটো আঁচড় থাকে, টেক্সচার থাকে, রঙের টেক্সচার, কিংবা এই যে কাঠের ফ্রেমের গায়ে যে টেক্সচার থাকে, এই ক্লোজ শট গুলোতে এই জিনিসগুলো দিতে হয়, নইলে প্রাণ পাওয়া যায় না, মানে রিয়েল ব্যাপারটা আসে না। হুম। ছোটখাটো কিছু প্লাস্টারে একটু ফাটল আছে, হ্যাঁ, এই বিষয়গুলো দিতে হয়। এটা হচ্ছে অলংকরণ, একটা ব্যাকগ্রাউন্ডের অলংকরণ হচ্ছে এগুলোই। সৌন্দর্যটা তখনই তৈরি হয় যখন ফ্ল্যাট একটা কালার থাকে না, তার ভিতরে অনেক কিছু দেখার চোখ তৈরি করতে হয়। পুরোপুরি এগুলো হচ্ছে যে একদম পেইন্টিং করা, এখানে কোনো ডিফল্ট ব্রাশ কিংবা অন্য কোনো ব্রাশ ট্রাশ ইউজ করা হয় নাই। এখানে সরাসরি ট্যাব দিয়ে ইয়ে করা, পেইন্টিং করা। যা দেখছেন সবই পেইন্টিং করা। কেন ব্ল্যাকবোর্ড মানে শুধু ব্ল্যাকবোর্ড না, ব্ল্যাকবোর্ডের ভিতরে অনেক, মানে যখন ডাস্টার দিয়ে কোনো কিছু মুছে ফেলা হয়, সেখানে কিছু আহ ঘষার কিছু ইয়ে থাকে, দাগ টাগ থাকে, সেগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আলোর সোর্সটা বোঝাতে হবে সুন্দর করে। জানলা দিয়ে রুমের ভিতরে সাধারণত আউটডোর থেকে ইনডোরে আলোর পরিমাণটা কম থাকে, যেহেতু শুধু জানলা কিংবা দরজা দিয়ে যতটুকু আলো ঢোকে সেটাই। এগুলো কেউ মাথায় রাখে না। এগুলো হচ্ছে যে আলো ছায়ার যে খেলাটা, এই খেলাটা যদি ঠিক মতো না খেলা যায় তাহলে কিন্তু মজাটা থাকে না। ডায়নামিক কিংবা নাটকীয় যে বিষয়টা, এই জিনিসগুলো আসে না আর কি। হুম। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। লাইনের পার্সপেক্টিভ যেমন আছে, কালারের পার্সপেক্টিভ আছে, কালারের ম্যাচিউরিটি, কোন কোন ধরনের কালার নিলে ম্যাচিউরিটিটা আসে, কি ধরনের কালার নিলে একটু ব্রাইট, একটু মানে কেমন যেন একটু রংচঙা বেশি হয়ে যায়, সেগুলো সবই শেখানো হবে। হ্যাঁ, ম্যাচিওর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে কি কি করতে হয়, কোন কোন জায়গা থেকে কালার ইউজ করতে হয়, সবকিছুই আসবে। এগুলো সব আপনাদের শিখিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা জিনিসই শিখিয়ে দেওয়া হবে, কোনো কিছুই বাদ রেখে কিছু করা যাবে না। যে মিনার বাড়িটা একটা অন্ধকারে রাতের একটা সিন, রাতের সিনটা কেমন হয়, ঘর থেকে আলো বের হলে ঘরের মানে এনভায়রনমেন্টটা কেমন হয়, আলোটার ডিরেকশন গুলো কিরকম হয়, সেইগুলো এখানে দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে। গাছের ভিতরে সামান্য সামান্য একটু আলো পড়ছে, মানে যত ফোকাস হচ্ছে যে ঘরটাকে কেন্দ্র করেই। আপনাদের যে স্কুলটা, এগুলো সব কাছের যে গাছপালাগুলো দেখতেছেন, এগুলো সবই কিন্তু পেইন্টিং করা, হাতে করা পেইন্টিং। এবং পেইন্টিং গুলো কিভাবে করা হয় সেটাও আপনাকে দেখিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই, সব কিছু আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। হুম। প্রত্যেকটাই পিএইচডি ফাইল। এগুলো হচ্ছে এই যে দোকানদারের সেই দোকান, ঐতিহাসিক দোকানদার। একটু একটু সময় লাগে এই ধরনের কাজ, ডিটেল এবং হাতে পেইন্টিং করা কিংবা ক্লাসিক্যাল অ্যানিমেশন, এই ধরনের কাজগুলোতে একটু টাইম লাগে। তো আমরা সবকিছু মিলায় ডেডলাইন তো থাকেই, তো ডেডলাইন অনুযায়ী যতটুকু আহ, ভালো কাজ দেওয়া যায়, যতটুকু ক্রিয়েটিভিটি দেওয়া যায়, ক্রিয়েটিভ আউটপুট দেওয়া যায়, সেগুলো মাথায় রাখতে হবে। ক্লায়েন্ট আপনাকে খুব বেশি সময় দিবে না, আপনার মতো করে প্রচুর সময় দিবে না, কিন্তু এই সময়ের মধ্যেই আমাকে বুঝতে হবে যে কতটুকু ডিটেল কাজ করব, কতটুকু ইন্টারেস্টিং করব। একদম পেইন্টিং না করলে, নাও যদি করি, যদি ফ্ল্যাট ফ্ল্যাট কালারেও করি, সেখানেও আলো ছায়ার মাধ্যমে এনভায়রনমেন্টের একটা মজাটা তৈরি করা যায়।
মিনার কাজ দেখালাম। মিনার কাজ আর তো মনে হয় দেখানোর দরকার নাই। এরকম একটা ফ্যান্টাসি ল্যান্ডের ক্যাসেল এটা। হ্যাঁ, এটা একটা গ্রামের ভাঙাচোরা একটা চায়ের দোকান, যেখানে চলতি পথে মানুষরা চাটা খায়, আড্ডা দেয়, এরকম একটা জায়গা। গ্রামের সিন যেরকম হয় আর কি। এটা হচ্ছে মুরগি কেন মিউট্যান্ট, সেটার ব্যাকগ্রাউন্ড, যা ফিল্মটা দেখছেন আপনারা। মানে এখানে মুরগি যেমন পিস পিস করে কাটা হয়, আমি একটা কাঠ কিংবা একটা চপিং বোর্ড আমি দিলাম, কিন্তু সেখানে যে অজস্র যে মানে কোপানোর যে দাগ আছে, সে দাগগুলো চিন্তা করতে হবে, যে এই দাগগুলোও উঠে আসতে হবে এখানে। এইগুলো হচ্ছে যে মজা, এগুলো একটা ফিল্মের ডেকোরেশন। ওকে, এগুলো দেখালাম। এরপরে আসি আমরা হচ্ছে অন্য ধরনের যে কাজগুলো আছে সেগুলোর ভিতরে যাই একটু। অন্য কাজগুলো আছে, এটা যেমন একটা বস্তি টাইপের একটা এরিয়া। সেখানে এনভায়রনমেন্টটা কিরকম হতে পারে, মাটির ঘর টর কিংবা সিমেন্টের ঘর, যেটাই হোক না কেন, এনভায়রনমেন্টটা ওই রকম ভাবেই তৈরি করতে হয়েছে। পাশাপাশি বিল্ডিং আছে, নিচের দিকে সাইডে বস্তির ঘর বাড়ি আছে। হ্যাঁ, তারপর আমরা এখানে যাই শাহানা সিরিজ। শাহানা সিরিজের কিছু কাজ, শাহানা সিরিজের কাজের টেকনিক গুলো আবার ভিন্ন ব্যাকগ্রাউন্ডের। এখানে হচ্ছে যে পেইন্টিং করা না, কিন্তু মনে করেন একটা গাছের যে গ্রুপের অল্প কিছু পাতা আগে পেইন্টিং করে নিতে হয়, ডিটেল করে নিয়ে সেগুলোকে কপি করে করে আস্তে আস্তে সমস্ত গাছের ভিতরে ডিস্ট্রিবিউট করি। এবং মানে কপি করাটা যেন ফিল না করা যায়, বোঝা না যায় যে কপি একই রকম লাগতেছে, এইরকম যেন বোঝা না যায়, সেই জিনিসটা মাথায় রেখে এই অ্যারেঞ্জটা করতে হয়। যতটা মেকআপ দেওয়া যায়। আগে লাইব্রেরি করে নিয়েছি, গাছের টেক্সচার সবকিছুই ওইভাবেই দেওয়া। এখানে যেমন লাইব্রেরি আছে, লাইব্রেরির একটু ইয়ে দেখাই। যেমন একটা বাঁশ ঝাড়ের একটা গাছ, হ্যাঁ, একটা বাঁশ গাছের একটা ইয়ে তৈরি করে নিয়ে এই পাতাগুলো কিন্তু অল্প কিছু পাতা আমরা ডিটেল করে নিয়েছি আগে, সেগুলোকে কপি করে 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 সমস্ত বাঁশ গাছটা তৈরি করছি। বাঁশ গাছের ক্যারেক্টার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, যে একটা বাঁশ গাছ কিরকম হয়, তার সাথে মূল বাঁশের সাথে তার যে ব্রাঞ্চ গুলো, যে কঞ্চিগুলো বের হয়, সেই কঞ্চিগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন হয়, তার সাথে পাতাগুলো কিভাবে আসে, এই জিনিসগুলো সবই মাথায় থাকতে হবে এবং ওইভাবেই অ্যারেঞ্জটা করতে হবে। নারকেল গাছ কিরকম হতে পারে, হ্যাঁ, এই ক্যারেক্টার গুলো মাথায় রাখতে হবে। এই যে কাঁঠাল গাছটা কিরকম হবে, কাঁঠাল গাছের পাতার ক্যারেক্টার কিরকম হয়। ইন্ডিভিজুয়াল যখন এরকম কোনো গাছকে বোঝাতে চাইবেন তখন সেই গাছের ক্যারেক্টার সম্পর্কে আপনার ধারণা তৈরি করতে হবে, রিয়েল গাছ দেখে নিতে হবে প্রয়োজন হলে। এরকম প্রপস গুলো আগে তৈরি করে নিতে হয়, যে পাটির যে টেক্সচার থাকে, হ্যাঁ, এটা বাঁশের চটার যে বেড়া, অনেকে ঘর টর তৈরি করে উপরে ছন দিয়ে। সুপারি গাছ, ছোট ছোট কিছু ঝোপঝাড় গাছপালা থাকতে পারে, সেইগুলো এরকম ভাবে। এই যে ওয়াল, হ্যাঁ, ইটের ওয়াল,
এরকম ভাবে অসংখ্য লাইব্রেরি তৈরি করে নিতে হয়। কচুরিপানা গাছ, কলা গাছ, হ্যাঁ, এই টাইপের। বেড়া আছে আলাদাভাবে। নানান ধরনের জিনিস এরকম করে নিতে পারলে, এবং কাজ করতে গেলে আপনাদের লাইব্রেরি অটোমেটিক, প্রতিটা লেয়ার যেহেতু থাকে লাইব্রেরি অটোমেটিক তৈরি হয়ে যায়। আরো আছে, সেগুলো অত কিছু আর দেখাচ্ছি না, অনেক সময় পার হয়ে যাচ্ছে যেহেতু, এরকম অসংখ্য আছে। আর এরপরে আসি, একটু ধৈর্য হারা হচ্ছেন না তো কেউ? একটু ভিন্ন ধাঁচে এই যে এই এই ব্যাকগ্রাউন্ড গুলোর একটা অ্যানিমেশন দেখানো হয়েছে অলরেডি। হ্যাঁ, সুন্দরবন নিয়ে, সুন্দরবনের পরিবেশ নিয়ে, দূষণ থেকে কিভাবে বাঁচা যায় সেই রকম একটা কাজ। অলরেডি ভিডিওটা দেখছেন আপনারা। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, এখানে ইফেক্ট, আফটার ইফেক্টে ইফেক্ট দেওয়া আছে অ্যানিমেশনের ভিতরে। বাচ্চারা দৌড়ে, ঝড়ের একটা ফিলিংস, দৌড়ে পালাচ্ছে বাচ্চারা। হুম, এখানে বৃষ্টির ভিতরে সামনে পানি জমে গেছে, সেখান থেকে বড় বড় ঢেউয়ের মতো আসতেছে। এই যে ইনডোরের ভিতরে পানি চলে আসতেছে, বাইরে থেকে ভিতরে পানি ঢুকে যাচ্ছে। এইখানে হচ্ছে যে এই ঘাসগুলোর ক্ষেত্রে কিছু পেইন্টিং আছে, কিছু ব্রাশ ইউজ করছি, ব্রাশটা তৈরি করে নেওয়া। আপনি যত ডিফল্ট ব্রাশ ইউজ করবেন তত আপনার কাজের ইয়েটা, মানটা মানে অতটা ভালো হবে না। কিন্তু যখন আপনি নিজে নিজে ব্রাশ তৈরি করবেন, প্রতিটা কাজই আপনাকে আপনাকে ইউনিক একটা ইয়ে দিবে, টেস্ট দিবে। হুম, এই যে এখানে কিছু জায়গায় পেইন্টিং আছে, কিছু জায়গায় ব্রাশ ইউজ করা হয়েছে। এগুলো হচ্ছে যে আপনার গ্রাফিক্স ট্যাব ইউজ না করলে এই কোয়ালিটির কাজ বের করতে পারবেন না। অনেক চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম লাইট শেড আছে, যেখানে মাউস দিয়ে অত শার্প লাইট শেড ইউজ করা সম্ভব না। স্মুথ হাত দিয়ে কাগজে যেভাবে আপনি করতে পারবেন, সেই রকম টেস্ট আপনার এই যে গ্রাফিক্স ট্যাবেই পাবেন, এছাড়া সম্ভব না। ভালো মানের কাজ করতে গেলে, ক্লায়েন্টের চাহিদা মেটাতে গেলে আপনাকে গ্রাফিক্স ট্যাব ইউজ করতে হবে। অনেকেই বলবে গ্রাফিক্স ট্যাব ছাড়াও কাজ করা যায়, কিন্তু একটা লেভেল পর্যন্ত কাজ করতে পারবেন, কিন্তু ক্লায়েন্টের কাজ দিয়ে আপনি তো কমার্শিয়ালি চিন্তা করবেন, শখের বসে করতে পারেন, কিন্তু যখন কমার্শিয়ালি চিন্তা করবেন তখন আপনাকে কমার্শিয়াল ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। এটা একটা ইয়ে। এবার দেখায় আপনাকে একটু স্টাইলিশ, একটু স্টাইলিশ কাজ, মানে গাছেরই মানে ফর্মটা একটু ভিন্ন ভাবে অ্যাপ্লাই করা আর কি। গাছ বোঝা যাচ্ছে কিন্তু ফর্ম চেঞ্জ হয়ে গেছে, সবকিছুরই ফর্ম একটু অন্যরকম, কিন্তু নেচার, ক্লাউড সবকিছুই বোঝা যাচ্ছে, দূরের গাছ, কাছের গাছ, ঝোপঝাড় সবই বোঝা যাচ্ছে, কিন্তু একটু ডিফারেন্ট, সবকিছুর ড্রয়িং একটু ডিফারেন্ট, একটু স্টাইলিশ। শুধু এঁকে গেলে হবে না, এটাকে মানে আলো ছায়া দিয়ে অনেক
সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এরকম মাস্টার টাইপের ব্যাকগ্রাউন্ড আপনারা নিজেরাই করতে পারবেন, শুধু টেকনিক দরকার, সেটা কোর্সের মাধ্যমে পারবেন। কোর্স করলে আপনারা সবকিছু আশা করি এই বিষয়গুলো বুঝে যাবেন এবং নিজেরাই তখন তৈরি করবেন। একদম ফটোশপ কিংবা পুরোপুরি সবগুলোই ফটোশপেই করা। ফটোশপে ম্যানুয়াল একটা সফটওয়্যার, আপনি যা ইচ্ছা তাই এটাকে কাজ করে ইয়ে করতে পারবেন, ওটাকে নিজের মতো করে ইউজ করতে পারবেন। একদম বেসিক ফটোশপ একদম না জানা থেকে জানা যারাই আছেন না কেন সবাইকেই সমান তালে আগিয়ে নেওয়া হবে। এটা একটা রাতের সিন। এগুলো কত রকম স্টাইল হতে পারে, কাজের ধরন কত রকম হতে পারে, অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেল কত রকম হতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো সব আপনাদের মানে ড্রয়িং যখন আপনি মানে ড্রয়িংটা আয়ত্ত করে ফেলতে পারবেন, তখন আপনি যেভাবে হাত চালাবেন যেটা চিন্তা করবেন সেভাবে আপনি আঁকতে পারবেন। এই আঁকতে না পারাটার কারণে আপনাদের কাজের ভ্যালুটা তৈরি হয় না। রেফারেন্স নিয়ে নিয়ে আঁকতে গেলে একই রকম সবসময় মনে হবে। কিন্তু আমরা চাইবো যে আপনারা একদম সুন্দর করে নিজের মতো করে যেটা আপনি চিন্তা করছেন সেটা যেন অ্যাপ্লাই করতে পারেন। সব ধরনের ব্যাকগ্রাউন্ডে আপনি করতে পারবেন, কোনোটাই আপনার আটকাবে বলে আমার মনে হয় না। এটা একটা বড় একটা ব্যাকগ্রাউন্ড, এখানে অনেক প্যান একটা ব্যাকগ্রাউন্ড আর কি। কোনো কোশ্চেন থাকলে কারোর করতে পারেন ফাঁকে। এটা একটা ব্যাকগ্রাউন্ড। আপনাদের যে টিউটোরিয়াল গুলা, টেক কোর্সের টিউটোরিয়াল গুলা, সেগুলো কি আপনাদের ওয়েবসাইটে লোড হয়েছে, মানে আপলোড হয়েছে? আমাদের ওয়েবসাইটের কাজ চলতেছে, আমাদের ওয়েবসাইটে লোড আরেকটু সময় লাগবে, অল্প সময় লাগবে। না, আমি তো আসলে ওইভাবে লাইভ ক্লাস গুলো করতে পারবো না, আমি সময় দিতে পারি না, তো সেই ক্ষেত্রে আর কি বলছিলাম এর আগে। ততদিনে আপনার হয়ে যাবে এই কোর্স, আপনাদের এই কোর্সটা শুরু হওয়ার পরে ততদিনে আপনার ওই ক্লাসগুলো, টিউটোরিয়াল গুলো ততদিনে পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের রিসেন্ট যে কোর্সটা করাচ্ছি সেখান থেকে একটা ইয়ে দেখাই কিভাবে তাদেরকে আস্তে আস্তে কাজ করাচ্ছি। এখানে এটাকে তাদের একদম শুরু থেকে একদম ছোট ছোট ঝোপঝাড় থেকে শুরু করে একটা গাছের বডি কিভাবে আগাবে, সেখান থেকে শুরু করে পাতা টাতা কিভাবে দিচ্ছি, ব্রাশ তৈরি করছি কিভাবে, ল্যান্ডের কাজ কিভাবে করা হচ্ছে, কিভাবে মানে ঘাসগুলো পেইন্টিং করে করবেন, কিংবা ব্রাশ তৈরি করে কিভাবে ব্রাশটা ইউজ করবেন, ব্রাশ সেটিংসটা কিভাবে করবেন, সবকিছু এই একটার মধ্যেই। মানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তো আর সব আইটেম আনা সম্ভব না, কিন্তু এর মধ্যে যতটুকু আসে পরিপূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড যাতে তৈরি হয়ে যায় সেভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে। তো এই টেকনিক গুলো এগুলোর টিউটোরিয়াল সবই আমাদের করা হয়েছে এবং স্টুডেন্টরা ঠিক এইভাবেই আগাচ্ছে। আমাদের গ্রুপে অনেক
স্টুডেন্টদের কাজও আপনারা দেখতে পারবেন, তারা আগাচ্ছে এবং একদম ফটোশপ কিছুই জানে না এইরকম স্টুডেন্টের কাজও আস্তে আস্তে বেশ ভালোর দিকে যাচ্ছে এখানে আমাদের এই টেকনিক গুলো জানানোর পর থেকে। হ্যাঁ। আশা করি আপনারা বুঝছেন, অথবা না বুঝে থাকলে আমাকে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।